হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আজকেও অনেকটা লেট করে উঠেছি, কারণ রাত্রিবেলা জানি না কেন ঘুমই আসছিল না। অনেক চেষ্টা করছিলাম, তারপর ঘুম আসছিল না। তো মানে শুয়ে পড়েছিলাম, কিন্তু ওই ঘুমাতে ঘুমাতে দুটো ফুটো এমনি বেজে গেছিলো, ঘুম আসছিল না। তারপর সকালবেলা বিপ্লব ওই 4টে দিয়ে অ্যালার্ম দেয়, 4টে দিয়ে অ্যালার্ম বাজে। তো আজকে একটু বেশি লেট করে উঠেছে, 7টা অবধি অ্যালার্ম দেওয়া থাকে। 7টারও পর উঠেছে, মানে ওই 8টা-ফাটটা নাগাদ উঠেছে। ততক্ষণ মানে 4টে থেকে 7টা অবধি অ্যালার্ম বেজেছে। আমার পুরো ঘুম চটকে গেছে। ওকে যতবার ডাকছি ততবার উল্টো পাল্টা কি ঘুমের ঘোরে বকে যাচ্ছে। আর আমার না খুব ভালো লাগে কেউ ভুলভাল বকলে। তখন আমি ওকে বলছি, কি বলছে বলো বলো বলো, কি বলছে আরেকবার বলো, এরকম করি। তো ওগুলো পছন্দ করে না, মাঝে মাঝে হেসে ফেলে, জানে এগুলো নিয়ে আমি আবার হাসি, ওই জন্য। যাই হোক, তো উঠে পড়েছি, এখন যাই কিছু কাজ বাজ আছে সেগুলো করি। মানে কিছু কি, যেটা প্রত্যেক দিনের কাজ আমার থাকে সেগুলোই। তো যাই এগুলো গিয়ে এখন করি, করে মামা ঘুমাচ্ছে, তার মধ্যে আমি কিছুটা করে নিই। তো স্নান পুজো টুজো সব কমপ্লিট, আর আমার রান্নাও কমপ্লিট। এটা হচ্ছে গিয়ে বটবটি বাটা, যেটা মানে বাঙালরা বাটাবুটি একটু বেশি ভালোই করে। তো বাটা হলে না সব ভাত খাওয়া হয়ে যায় শুধু ওই বাটা দিয়ে। আর এখানে হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে করেছি, আলু চিংড়ি মাছ দিয়ে এই। আর বিপ্লব এনেছে কি দেখাই। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, আর একটু মাটন নিয়ে এসছে, মানে 500 মতো নিয়ে এসছে। আমাদের দুজনের 500 মাটন অনেক হয়ে যাবে। তো যাই হোক, এটা এখন ধুয়ে ফুয়ে ফ্রিজে রাখি, এটা সন্ধ্যার দিকে আবার রান্না করব। আর আজকে আমাদের বাড়িতে এসছে পুচি দিদি। পুচি দিদির মুখটা এরকম হয়ে গেছে কেন? পুচি চুলটা কেটে দিয়েছে না, আমি পুচি চুলটা যখন ছিল বেশি ভালো লাগছিল। কি করবে, স্কুলে যায়, রোজ দিন তার শ্যাম্পু করতে পারে না বাচ্চা মানুষ, ওই জন্য কেটে দিয়েছে। ও শ্যাম্পু করেছে। ওরা দুজন হচ্ছে গিয়ে এখন ঠাকুর ঘরে খেলা করছে। মামামের বেশিরভাগ খেলনাই হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে, এখানে ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে এক গাদা। তো ওরা দুজন হচ্ছে কি এখন এখানে খেলা করছে। এখানে ফ্যান ট্যান কিছু নেই, গরমের মধ্যে দুজনে ঢুকে খেলা করছে। পুচি দিদি চলে যাচ্ছে বলে মনটার মন খারাপ। কেরম করে বলছে, থাকো থাকো না থাকো। আমিও তো বলেছি মা পুচি দিদিকে, পুচি দিদি পরীক্ষা পড়তে হবে ওই জন্য চলে যাবে। মন খারাপ হয়ে গেছে। দেখি একটু মুখটা দেখি, মনটা মুখটা, মনটার একটু রাগি রাগি মুখটা দেখি। হ্যাঁ, কপালে গুড়ি 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 রাইস বেরিয়ে গেছে। দেখি এদিকে আসো। তুমি কষ্ট পেয়েছো বুঝি দিদি চলে গেছো বলে? দেখি মুখটা একটু দেখি। দেখি জামাটা খুলে গেছে, বোতামটা আটকে দিই জামার পেছনে। করে কি করে আটকাবো? ও ও আচ্ছা, বললাম বোতামটাই খুলে। তুমি রাগ করেছো? একটু তাকাও না মা প্লিজ। মা রাগ করে না, পুচি দিদিকে আবার আমরা নিয়ে আসবো, আবার নিয়ে আসবো আমরা, আবার আমরা নিয়ে আসবো পুচি দিদিকে। পুচি দিদিদের বাড়ি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আমার মাথাটা এত গরম হয়ে গেছে কি বলবো। আমি শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে প্রত্যেক দিনের মতো কোনো একটা টাইমে গিয়ে ভিডিও এডিট করি। তো আজকেও সেটাই করছিলাম, কালকের ভিডিওটা আজকে এডিট করছিলাম, কালকে ছাড়বো বলে। পুরো এডিট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আর যে ভিডিওগুলো ছিল আমি শুয়ে শুয়ে সেগুলোকেও ডিলিট করে দিয়েছি। ভিডিওটা ডাউনলোড করার আগে আমি পুরো মানে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, কত রকমের মাথা খারাপ মানুষ হয়। আমি নিজে একটা মাথা খারাপ মানুষ। মানে আমার যে এখন এত মাথাটা গরম হচ্ছে, আমি পুরো মানে ডিলিট করে দিয়েছি, ফোনে কোথাও নেই আর ভিডিওগুলো। মানে কালকে আমি আর কোনো ভিডিওই দিতে পারবো না। মানে কান্নাও পাচ্ছে যে কালকের পুরো সারা দিনের যা ভিডিও ছিল সব আমি ডিলিট করে দিয়েছি। আর ফোনটা পুরো ফুল হয়ে গেছে, ডিলিট না করলেও হয় না।
কিন্তু আমি তার আগের দিনের ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে কালকে সব ভিডিও ডিলিট করে দিয়েছি। উফ, আর আমার মেয়ে বলছে মা কি হয়েছে, তুমি এরকম করছো কেন? ও কিন্তু ঘুমায়নি, ও শুয়ে শুয়ে ক্রিম মাখ, মানে বসে বসে ক্রিম মাখছে। তাই তো, তাই তো, কি করছিস বসে বসে? ক্রিম মাখছে। আমাকে বলছে তুমি একটু ক্রিম মাখো না। মানে আমার এত মাথা গরম হচ্ছে, আমি কি বলবো, আমি কেন ডিলিট করে দিলাম। আর এখন বাজে 6:30, আর আমি সন্ধ্যা ঠন্ডা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দুপুরে যত বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে ঠেজে আসলাম। মামাম তো ঘরে ঘুমাচ্ছে ওই যে, আর আমার চুল পুরো পাগলির মতো হয়ে গেছে, চুলটা এবার আসলে তারপরে যাব রাতের খাবার বানাতে। রাতে বিপ্লব বলেছে মাটন এনেছে, যেহেতু বললো যে বাসন্তী পোলাও করো। ফার্স্টে বলছিল যে ভাতই করে নাও, তারপর বলছে না বাসন্তী পোলাও করো, ওটা বেশি মানে ওটার সাথে যায়। আগে না ও বাসন্তী পোলাও আমার হাতে একদম খেতেই চাইতো না, কারণ পুরো খিচুড়ি হয়ে যেত, মাখা মাখা হয়ে যেত, আমি না বুঝতে পারতাম না। ও হচ্ছে কি 1 বস্তা চাল নিয়ে এসছে, মানে মানে যেটা দিয়ে বাসন্তী পোলাও করা হয়, কি চাল বলে ওটাকে, যাই হোক গোবিন্দভোগ। তো 1 বস্তা চাল নিয়ে এসেছে, তো ওটা দিয়ে না আমি কি করব, এটা ওটা টুকটাক এই রেসিপি ওই রেসিপি বানিয়ে বানিয়ে না আমি বুঝে গেছি যে কতটা কি জল লাগবে, কতটা। বেশিরভাগটাই বাসন্তী পোলাও বা ওই একটা চিকেনের একটা রেসিপি করছিলাম, দেখেছোই হয়তো, আমি ব্লগে দিয়েছি। ওটাও অনেকটা ওইভাবেই করতে হয়, মানে জলটা ফেলতে হবে না, জলটা দিয়েই ওইভাবেই করতে হয় যেভাবে বাসন্তী পোলাও করতে হয়, জল দিয়ে জলটা টানিয়ে। তো ওইভাবেই করতে হয়, যার জন্য করতে করতে না জিনিসটা আমি বুঝে গেছি যে কতটা কি জল লাগবে। যাই হোক, আমি যাই এবারে গিয়ে রান্নায় হাত দিই। আর মনটা হচ্ছে গিয়ে ভীষণ ভীষণ খারাপ, আমি কথাবার্তা মানে কথাগুলো ঠিকঠাক করে বলতেও পারছিলাম না, সত্যিই বলছি আমার মনটা খারাপ। কালকে সারাদিনের কত সুন্দর ব্লগটাও হয়েছিল, সত্যিই বলছি কালকের ব্লগটা খুব সুন্দরভাবে এডিট করেছিলাম, খুব সুন্দর একটা ব্লগ হয়েছিল। কিন্তু আমার কপাল, ভালো জিনিস আমার কপালে থাকে না, ও সব চলে যায়, ভালো জিনিসগুলোই চলে যায়, জানি না কেন। তো কালকের ব্লগটা হচ্ছে কি ডিলিট হয়ে গেছে, আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে যে কালকে সারা দিন মানে প্রত্যেকটা দিন আমি ব্লগ বানাই, সেটাকে বসে এডিট করি, পুরো এডিট করে নিয়েছি ভিডিওটা, শুধু ডাউনলোড করিনি। তার আগে আমি সব ডিলিট করে দিয়েছি, মানে যে ছোট ছোট ক্লিপগুলো ছিল ওগুলো সব ডিলিট করে দিয়েছি, যার জন্যই এতটা গিয়ে প্রবলেম হয়ে গেছে। যদি ডাউনলোড করে ডিলিট করতাম তাহলে আর কোনো প্রবলেম হতো না। যাই হোক, যেতে যাওয়ার সেটা যাবেই, মেনে নিতে হবে। শুধু কি একদিন গ্যাপে আমি এবার মানে এই যে ব্লগটা আরেকদিন গ্যাপে দেবো, কারণ আমার একদিন গ্যাপে দিলে একটু বেশি সুবিধা হয়, মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, মানে আজকেরটা কালকে আমি দিই না, পরশু দিনেরটা আমি আজকে দিই, এরকমভাবে দিই। তা মানে মামামকে নিয়ে না আমার হয়ে ওঠে না একটা টাইমের মধ্যে এডিট করা বা কিছু। এবার কালকেরটা মানে আজকেরটা যেমন রাতের মধ্যে এডিট করে কালকে দিতেই হবে, আর পরশু দিনেরটা আমি আজকে যে কোনো দিনে একটা এডিট করে নিলাম, করে নিয়ে আমি কালকের মধ্যে দিয়ে দিলাম, এটাই সব থেকে ভালো হয়। তো তার জন্য আমি একদিন লেটেই হচ্ছে গিয়ে ভিডিও দিই। যাই হোক, মন খারাপ করে আর কি হবে, যেটা যাওয়ার সেটা যাবেই, ওটা আমাদের মেনে নিতেই হবে। তাকে তুমি যতই ভালোবাসো, যতই তুমি সুন্দর করে এডিট করো, যতই নিজের মনের মতো বানিয়ে নাও না কেন, যেটা যাওয়ার সেটা যাবেই, তাকে কখনো কোনো কিছু দিয়ে ধরে রাখা যায় না। সেটা আমি আমার জীবন থেকে অনেকবার বুঝেছি। যতই করো নিজের রক্ত দিয়েও মানে তার জন্য করে নাও না কেন, ঠিক আছে, টাকা পয়সা তো দূরের কথা, সব কিছু দিয়ে করে নাও না কেন, যেটা থাকার নয় সেটা কোনোদিন থাকবে না। চলে যাক, যেটা গেছে সেটা চলে যাক, আর কষ্ট পাবো না। সত্যি আমি খুবই মানে ডিলিট হয়ে গেছে বলে আমার খুবই কষ্ট হচ্ছে, সত্যি কথা। যাই হোক, সেটা নিয়ে বারবার ভেবে লাভ নেই। 7:30 বাজে, ম্যাডামের ঘুম ভাঙছে না। আমি এতক্ষণ ধরে মাছ টাছ ধুলাম, মা কতগুলো মাছ পাঠিয়েছে, মাছের ডিম পাঠিয়েছে, ওগুলো ধুলাম। আর ওনাকে আমি এখানে রোল বানিয়ে দিয়েছি, উনি রোল খাক, আর আমি হচ্ছে কি একটু চা নিয়ে বসেছি আজকে, অনেক দিন পর একটু দুধ চা।
আর পরোটা নিয়ে বসেছি, খেয়ে নিই তারপরে রান্না করব। কেমন হয়েছে মা? মা কেমন হয়েছে? ভালো হয়েছে? তুই তো চেটে চেটে শুধু সস খাচ্ছিস। তো রান্না বান্না করে খেতেও বসে গেছি। আর একটু ভাত ছিল, চিনি আর আমি হাফ হাফ নিয়ে নিয়েছি, কারণ ভাত ফেলতে আমার ভীষণ কষ্ট হয়। আর একটুখানি বাসন্তী পোলাও নিয়েছি আর মাটন নিয়েছি। তো আজকের খাওয়া দাওয়াটা দারুণ ছিল, খুবই ভালো হয়েছে। বিপ্লব তো বলছে খুব ভালো হয়েছে। তারপরে মনটা তো রোল খেয়ে গেছিলো ওর কাকার বাড়িতে, মানে ওর ঠাকুমার কাছে। তো তারপরে গিয়ে এই সবে আসলো, আমি খেয়ে দিয়ে উঠে এখন ওর খাবার বানালাম আর এখন যাচ্ছি ওকে খাওয়াতে। আমি ভেবেছিলাম ও খেয়ে আসবে, যার জন্য ওর কোনো খাবার বানাইনি বা খাবার আগে দিয়ে কোনো রেডি করিনি। তো ও দেখলাম চলে এসেছে, তাড়াতাড়ি করে রেডি করে তারপরে এই যে এখন যাব খাওয়াতে। আর পুচু আর বিট্টু এসছে, তো পুচু আর বিট্টুকে মানে পুচুকে বলবো একটুখানি মামামকে খাইয়ে দিতে, আমি ততক্ষণ বাদ বাকি কাজগুলো করে নিই। তুমি এখন পুচুমার কাছে খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুচুমার কাছে খেয়ে নাও। টিভি হাম্বা দেখতে দেখতে নাকি ও খাবে। ঠিক আছে, টিভি হাম্বা চালিয়ে দাও বিপ্লব, টিভি চালিয়ে দাও।